আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররা লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররা লাইলাতাল কদরি, লাইলাতুল কদর তোমরা তালাশ করবে, ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে, অর্থাৎ 21তম রাত, 23তম রাত, 25, 27, 29। হাদিস থেকে আমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রে শবে কদর হওয়ার সম্ভাবনা পাই। এবং অন্য হাদিসে বুখারী এবং মুসলিম দুনো কিতাবের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এবং বাইহাকী শরীফের মধ্যে একটি হাদিস আছে, যদিও কেউ এটা নিয়ে কিছু দ্বিমত প্রকাশ করেছেন, তারপরেও বলি, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাঈলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর যখন উপস্থিত হয়, তো জিবরাইল আলাইহিস সালাম বড় একটি ফেরেশতাদের জামাতকে নিয়ে জমিনে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। এবং ফেরেশতারা যে সমস্ত বান্দারা বসে এবং দাঁড়িয়ে ইবাদতে মগ্ন আছে, তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকেন, ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, সবে লাইলাতুল কদরকে অস্পষ্ট করা কিভাবে হলো, এ ব্যাপারে তিরমিজি শরীফের একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতানাযাউ ফিল কদরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকদীর সম্পর্কে একে অপরের বিতর্কে লিপ্ত ছিলাম। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে উপস্থিত হলেন। ফাগাদিবা, আমাদের উপর রাগান্বিত হলেন। হাত্তা ইহমাররা ওয়াজহুহু হাত্তা কাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল এবং কি ডালিম ফলের রস ছিটানোর মতো তার চেহারার উপরে ছিটিয়ে দিয়ে যেভাবে সেরকম দেখতে মনে হলো। ফাকাল, এবং বলল, আবিহাযা উমিরতুম আম বিহাযা উরসিলতু ইলাইকুম। বললেন, তোমাদের কি এই তাকদীর সম্পর্কে বিতর্ক করার জন্য আদেশ করা হয়েছে, নাকি আমাকে এ বিষয়ে তোমাদের নিকটে এ বিষয়ে বিতর্ক করার জন্য আদেশ করা হয়েছে, পাঠানো হয়েছে? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হিনা তানাযাউ ফি হাযাল আমরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে, তারা পরস্পরে এরকম বিতর্ক করত এ বিষয়ে। আজিমতু আলাইকুম আন তানাযাউ ফি। আল্লাহ শপথ করে বলছি, এ ব্যাপারে তোমরা বিতর্ক করিও না তাকদীর সম্পর্কে। তো ওই হাদিসে বলা হয়েছে, এই দুই সাহাবী বিতর্ক করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের কথা বলতে ভুলে গেলেন। অন্য হাদিসে আছে, রাসূল বলেন, আমাকে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিজে ভুলে গেছি। যাই হোক, এটা অস্পষ্ট অপরিষ্কার থাকার ভিতরেই এটার মধ্যে বরকত এবং খায়ের আছে। মুসলিম শরীফের হাদিস, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করবে, সে যেন রমজানুল মুবারকের শেষ দশক রাতে লাইলাতুল কদর তালাশ করে। বুখারী মুসলিমের হাদিস, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি। রাসূল বলেন, রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ফাইন দাউফা আহাদুকুম আও আজাজা, যদি তোমাদের মধ্যে কেউ এ ব্যাপারে দুর্বল হয় অথবা অক্ষম হয়, ফালা ইউগলাবান্না আলা সাবইল বাওয়াকি, সেজন্য কমপক্ষে শেষের 7 রাতের মধ্যে অবশ্যই কি করে, লাইলাতুল কদর তালাশ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।